আসসালামু আলাইকুম। ইজি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওতে থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রশাসন ২ অধিশাখা কর্তৃক ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা। যেখানে মোট ৩টি ক্যাটাগরিতে শূন্যপদের সংখ্যা রয়েছে ২৪টি। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। ক্যাটাগরি 1 ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাটাগরি 2 অফিস সহায়ক এবং সর্বশেষ ক্যাটাগরি ক্যাশ সরকার। উক্ত তিনটি ক্যাটাগরির বিপরীতে পদ সংখ্যা রয়েছে মোট ২৪টি এবং বেতন স্কেল ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য ১৩তম গ্রেড অর্থাৎ ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকায়, যেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে ১৩টি এবং অফিস সহায়ক পদের জন্য বেতন স্কেল ২০তম গ্রেড ৮,২৫০ থেকে ২০,০১০। এই ক্যাটাগরিতে শূন্যপদের সংখ্যা রয়েছে 10টি এবং সর্বশেষ ক্যাশ সরকার বেতন স্কেল ১৭তম গ্রেড ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ ক্যাটাগরি 1-এর জন্য সর্বোচ্চ বয়স 30, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং টাইপিংয়ের ক্ষেত্রে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। উক্ত ক্যাটাগরি অর্থাৎ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, বরিশাল ও ভোলা। 2 নং ক্যাটাগরি অফিস সহায়ক, বয়সসীমা 18 থেকে 30 বছর, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 10টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সর্বশেষ ক্যাটাগরি ক্যাশ সরকারের বিপরীতে খালি পদের সংখ্যা রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারের চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক এবং ক্যাশ সরকার পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ফরিদপুর, জামালপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, বরিশাল ও হবিগঞ্জ। তবে উক্ত ক্যাটাগরিতে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী: 1 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ 30 বছর হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিতে প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এছাড়াও নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অগ্রাধিকার সংরক্ষণ করেন। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 ও 2 নং ক্রমের অর্থাৎ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক শূন্যপদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বর্ধিত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 এবং 3 নং ক্রমিকের অর্থাৎ ক্যাশ সরকার শূন্যপদে পূরণে মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময়
সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ mofl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 15 ফেব্রুয়ারি 2024 সকাল 10 ঘটিকা হতে 7 মার্চ 2024 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এক্ষেত্রে অবশ্যই ছবির সাইজ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেদের শতভাগ নিশ্চিন্ত হবে। এছাড়াও প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী। প্রথম SMS MOFL স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং দ্বিতীয় SMS MOFL স্পেস S স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। এছাড়াও শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্ন বর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। ইউজার আইডি জানা থাকলে MOFL স্পেস হেল্প স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং পিন নম্বর জানা থাকলে MOFL স্পেস হেল্প স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট পরীক্ষার প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি কাগজপত্রের একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র। 2 নং, প্রার্থী যে ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। 3 নং, মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটার দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণের সত্যায়িত ছায়ালিপি। 4 নং, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। 5 নং, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। 6 নং, জাতীয় পরিচয়পত্র বা
জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে এর সত্যায়িত অনুলিপি এবং সর্বশেষ 7 নং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস কপি। উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। 6/3/2024 অর্থাৎ 6 মার্চ 2024 তারিখ পর্যন্ত সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন আপডেট সব সরকারি এবং বেসরকারি চাকরির খবর পেতে এবং জব রিলেটেড বিভিন্ন সলিউশন পাওয়ার জন্য ইজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।